দেখো আমরা আজকে একটু ফটোশপ একটু ঝাঁকঝুঁকি দিই, কিছু টুল নিয়ে কথা বলি, ওই যে কিভাবে ছবি কাস্টাস করে, ছোট ছোট কিছু ভিডিও আছে। দেখো ফার্স্ট হচ্ছে আমাদের একটা টুল আছে, দেখো টুল এর নাম কি বলতে পারবা? মুভ টুল। এর নাম হচ্ছে কি, কোনো এলিমেন্ট বা অবজেক্টকে তুমি যে না আসা করতে চাও, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চাও, এটা হচ্ছে যে কি মুভ টুলের সাহায্যে। মুভ টুলের সাহায্যে তুমি যেখানে নিয়ে যাও না কেন, ঠিক আছে? ওকে ফাইন। দেখো আমি আরেকটা ছবি অ্যাড করি, সাপোজ ছোট না, বেশি অল্পই বলবো। অ্যাড আমার এটা কি এখানে হবে? দুইটা না? ওকে ফাইন। আমি এখানে ক্লিক করে দেখো দুইটা আছে। তুমি এটা জাস্ট ড্রাগ করলে এটা আলাদা উইন্ডো হয়ে যাবে। দেখো ড্রাগ করলে অনেক ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? তুমি যদি ফটোশপে একটা বাসন পারলে সকল বাসন পারবা, যেগুলো ফিচার অ্যাড হবে সেগুলো হয়তো পারবা না, বাট সব কিছু পারবা। কারণ ফটোশপ সবগুলোতে একই জিনিস কাজ করে, শুধু কি সময় সময় কিছু ফিচার যোগ হয়, কাস্টমাইজ হয়, কিছু বাগ ফিক্সিং হয়। ওকে, বাট সকল কাজ এক আমি শিখছি, আমার কাছে বাসনগুলো এখনো পারি, ঠিক আছে? শিখতেছি আমি। ইভেন আমি যখন কোড নিয়ে কাজ করি তখন একটু কি ফটোশপ নিয়ে কাটাকাটি করি, ভালো লাগে, ঠিক আছে? মানে এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্ট যায়। হ্যাঁ আচ্ছা, মানে আমি যেমন ধরো আমি যে 24 আওয়ার্স ঘরেই থাকি, আমার কিরকম লাগে বলো? থাকা যায় ঘরের মধ্যে বন্দি? যায় না। ওই ঘরটা হলো আমার ওয়েব, ঘরটা হলো আমার ঘুরে ফিরে ঘরে যেতে হবে, কিন্তু মাঝে মধ্যে মনটা ফ্রেশ করার জন্য একটু বের হতে হবে। তো আমি বের হই, ঠিক আছে? কখনো গ্রাফিক, কখনো আসি, ওই ঘরটা একটু টুকটাক করি। আচ্ছা হ্যাঁ এইটা। আচ্ছা দেখো এবার, এবার তুমি কোনো সিলেকশন করতে চাও, যদি কোনো কিছু সিলেকশন করতে চাও সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো রেক্টেঙ্গুলার আছে, তারপর ইলিপ্টিক্যাল আছে, সিঙ্গেল রো আছে, অনেকগুলো আছে। তবে আমরা সবচেয়ে বেশি ইউজ করি রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল। রেক্টেঙ্গুলার দেখো জাস্ট সিলেকশন, দেখো এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এটা তো মুভ করতে তাই না? মুভ করতে হবে, তখন আমাকে প্রয়োজন এইটা, এখানে ক্লিক করো, তারপর এটাকে জাস্ট কেটে নিয়ে যাও। এখানে দেখো এটা আসলে কারো এখানে নিয়ে যাই। ও ফিক এইটাই, তাহলে আমি এটা নিয়ে যাবো। এই মুভ হয়ে গেল, কি হয়ে গেল? তারপরে হ্যাঁ, বাট আমি কিন্তু কেটে নিয়ে গেছি একদম মুভ হতে না, আমি এটা তো চাই না। দেখো এটা কিন্তু কাটা হয়ে গেছে, ঠিক আছে? মুভ কিন্তু হয়ে গেছে, দেখো এইটা, ঠিক আছে? বাট এটাকে সিলেক্ট করতে হলে একটা ছোট্ট ফরম্যাট আছে, এটা হচ্ছে কন্ট্রোল টি, মানে ট্রান্সফর্ম করার জন্য, ছোট বড় করার জন্য কন্ট্রোল টি। কারণ আমি তো এখানে বিশদভাবে বলতে পারতেছি না, যখন যেটা প্রয়োজন সেটা বলে দিচ্ছি কন্ট্রোল টি। তুমি তখন এটাকে কাস্টমাইজ ছোট বড় করতে পারবে, দেখো ঠিক আছে? না না পারবো না। টি মানে ট্রান্সফর্ম, এটাকে ছোট বড় করা, ঠিক আছে? কাস্টমাইজ করার জন্য। এটা যখন না এটা না, এটা আলাদা, ঠিক আছে? ট্রান্সফর্ম, ঠিক আছে? দেখো এবার আমি যেখানে ক্লিক করে দেখো, এখানে মুভে আবার ক্লিক করে দেখো, চলে যাবে ওই ট্রান্সফর্ম, চলে যাবে, ঠিক আছে? ইমেজ ট্রান্সফর্ম, ঠিক আছে? আবার এগুলো কিন্তু পেজ আলাদা, প্রত্যেকটা কাজ আমরা আলাদাভাবে করে থাকি। এটাকে বলা হয় লেয়ার, মানে পেজ। এক লেয়ারে একটা ডিজাইন করি, এক লেয়ারে, যাতে আমরা আলাদা আলাদাভাবে কি করতে পারি, ডিজাইনগুলো চেঞ্জ করতে পারি। যদি এক জায়গায় সব করি হজবল, তখন যদি আমি চেঞ্জ করতে চাই তখন সবগুলো চেঞ্জ করতে হবে। যদি আমি পেজ করি, হ্যাঁ আমাকে 10 নম্বর পেজটা চেঞ্জ করতে হবে, আমাকে 11 নম্বর পেজটা চেঞ্জ করতে হবে, সবগুলো চেঞ্জ করার দরকার নেই। বাট সবগুলো একসাথে এক পেজে বানাই ফেলি, তখন সমস্যা। তখন এটা খাটো, ওটা ছোট করো, এটা কাস্টমাইজ করো, অনেক প্যারা। কিন্তু যে লেয়ার বা পেজ বানিয়ে রাখলে অনেক সুবিধা। এটা কোথায় পাবো? দেখো এখানে যদি যাই, লেয়ারটা কোথায়? নিচে আছে কি লেয়ার? এই যে দেখা তো নাই। যদি না পাও, উইন্ডো থেকে দেখো লেয়ার লেয়ার লেয়ার, এই যে লেয়ার চলে আসছে। দেখো আমি যে একটা কাজ নিয়ে আসছি, আমাদের একটা পেজ হয়ে গেছে। দেখো এই ছবিটা নিয়ে আসছে এখানে। এখন আমি যেটা কেটে দিতে চাই, তখন তুমি কি করবো? এখানে ক্লিক করো আর ডিলেট। দেখো ছবিটা হওয়া, যেটা আমি কেটে নিয়ে আসছি। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে কি সিলেকশন, এগুলো হচ্ছে কি সিলেকশনের জন্য। দেখো এই যে ফুলটা, ওকে? তুমি এটাকে মুভ করতে, ওই যে অ্যারোকে দিয়ে মুভ করতে পারো, অ্যারো কি, এই যে লেফটটা, ঠিক আছে? ওকে, বাট আমি জানি আমি এভাবে সিলেক্ট করবো না, আমি নিজের মতো করে করব, ঠিক আছে? আমাদের কি আছে? ল্যাসো টুল, ল্যাসো টুল। আচ্ছা, এই যে সিলেকশনটা আছে না, এটা দূর করব, তাহলে কি করতে হবে? কন্ট্রোল বলো তো কি, ডি, ঠিক আছে? কন্ট্রোল ডি, ডি মিন ডিসিলেক্ট, ঠিক আছে? নাও থেকে যাবে। দেখো এবার এই দেখো, তুমি এবার নিজের মতো করে কাটতে হবে, নিজের মতো করে কাটো, দেখো মিলে দাও, সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ 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 পারবা। আচ্ছা এটা দেখো, আগে থেকে দেখাবো, সহজ। দেখো এবার সিলেক্ট হয়ে গেছে না, ওটা সিলেক্ট করে তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওকে, সিলেক্ট হয়ে গেছে না একটা, এটা হচ্ছে আমি কি নিজে এঁকে এঁকে সিলেক্ট করবো, কারণ ফটোশপ সিলেক্ট কাজ করবে না। ওকে,
কন্ট্রোল ডি। এরপর দেখো পলিগন, এই যে পলিগন দেখো এখানে, এই যে তুমি এখানে একবার দেখো ক্লিক করে করে কি করবা, পলিগন কি ক্লিক করে করে কি সিলেক্ট করবা, হ্যাঁ মানে ক্লিক করে করে কি সিলেক্ট করবা, এটা তো কথা না, ঠিক আছে। হ্যাঁ এটা হচ্ছে সিলেকশন, জাস্ট কারণ সিলেকশন ছাড়া কোনো কাজই করবে না, কারণ ওয়ার্ড করে আগে সিলেক্ট শিখছি, ডাবল ক্লিক করলে সিলেক্ট, এখানেও সিলেক্ট শিখতে হবে কোনায় কোনায়, এটা ঠিক আছে। আরটা হচ্ছে কি ম্যাগনেটিক, এটা জাস্ট লাগাবে, সে নিচ থেকে বুঝে নেবে পিক্সেল আকারে কোথায় কোথায় আমাকে সেট করতে হবে। যেমন ধরো আমি দেখাই দিই, আচ্ছা এটা আমি মুকুল কি করি, ধরো ঠিক আছে, আমি মুকুল আগে এটাকে বড় করে দেখো, যেমন এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের ম্যাগনেটিক, দেখো আমি জাস্ট ক্লিক করবো, আমি আর কিছু করতে হবে, দেখো নিজে নিজে সেট করে নিবে, দেখো হ্যাঁ নিজে দিবে, তবে একটু এদিক ওদিক হয় কিন্তু, এই জন্য আমরা এটা ইউজ করি না, ঠিক আছে। দেখো দেখো যে সিলেক্ট হয়ে গেছে না, দেখো তুমি আবার এখানে জাস্ট মিলিয়ে আনো, সেট হয়ে গেছে। এবার তোমার যেমন মন চায়, কয়টা পেলাম বলতো, এখানে একটা হচ্ছে কি ল্যাসো টুল, তুমি জাস্ট ঘুরিয়ে তোমার মতো করে কি করো সিলেক্ট করো, আর পলিগনে ক্লিক করে করে, ম্যাগনেটিক মানে কি চৌম্বকের মতো, সে যখন পিক্সেল আকারে যে অবজেক্টটা খুঁজে পাবে তখন এটাকে সে কি করে নেবে, সিলেক্ট করে নেবে, ওকে। এছাড়া আরও আছে টুল, সবচেয়ে বেটার হচ্ছে প্যান টুল, সবচেয়ে বেটার কি একদম নিখুঁত করতে প্যান টুল ইউজ করি, প্যান টুল কিন্তু ওটা ক্লিক করে করে, ঠিক আছে, ওটা হচ্ছে চমৎকার। দেখো আরটা হচ্ছে কি, দেখো এবার কুইক, এটাও সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, দেখো এবার এই দেখো আমি দেখো আমি জাস্ট ড্র্যাগ করবো, সেট অটোমেটিক সেট হয়ে যাবে, জাস্ট ড্র্যাগ করবো, দেখো ওকে, দেখো জাস্ট ড্র্যাগ করলে কি হয়ে যাবে, অটোমেটিক অবজেক্টটা বুঝে দেখো বুঝে নেবে। এটা এই জন্য ঠিক আছে কারণ এখানে অবজেক্ট এত বেশি নেই, কালার এখানে দুইটা, একটা ফুলের কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, সহজ হয়ে যাচ্ছে, যখন একাধিক কালার তখন তুমি নিজে আলাদা যাবে, ঠিক আছে। দেখো এই যে দেখো আমি জাস্ট ক্লিক করলে কি হয়েছে, তখন সে নিচ থেকে বুঝে নিচ্ছে, দেখো ওই যে এখন বেরোয় যাচ্ছে, এই বেরোয় গেছে না, তখন ওকে শিফট, এখানে কি দেখতে আমাদের এখানে শিফট অল্টার, দেখো অল্টার ALT, অল্ট ক্লিক করা, জাস্ট ক্লিক করে দেখো এটা ডিসেট হয়ে যাবে, ওকে ক্লিয়ার। ডিসেট কলটা দিবা, ঠিক আছে। এরপর হচ্ছে কি না আমি চাচ্ছি আরো ইজিলি, সেটা হচ্ছে কি হবে, এখান থেকে যাও ম্যাজিক ওয়ান টুল, খুবই চমৎকার, যদি এরকম ব্যাকগ্রাউন্ড একটা হয় জাস্ট ক্লিক করে দেখো, এখন সেট হয়ে গেছে, ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল, ওকে। এবার তোমাকে ব্যাকগ্রাউন্ড সেট করে কি করতে হবে, রিমুভ করতে হবে, তাই না, তুমি এখানে আগে লক তুলে দিবা, লেয়ারটা লক করতে হবে, লক হয়ে গেছে, ওকে। এরপর তুমি ডিলিট কি দেখো, ডিলিট বা ব্যাক স্পেস, ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। এবার কালার দিবে, তাই না, এই যে ফরগ্রাউন্ড কালার, এটা কি সাদা না, তুমি এখানে একটা চুজ করো, এই যে কালার এখানে, এরপর তুমি কালার চুজ করতে হলে অল্টার ব্যাক স্পেস, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড হলে কি দেখো সাদা দরকার, তাই না, কন্ট্রোল ব্যাক স্পেস সাদা, তুমি কোন কালার চাও বলো, কালোটা, তাহলে অল্টার ব্যাক স্পেস, সাদা হলে কন্ট্রোল না, তুমি এখানে যেটা সিলেক্ট করো, এখানে ক্লিক করো, এটার নাম কি ফরগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করে দেখো এটাও ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার চাইলে কোনটা চাও, নীলটা নাই, নীল ক্লিক করো, নিচেরটা না, তাহলে তোমাকে কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, সিলেকশন করে দিবে কন্ট্রোল ডি, শেষ হাওয়া, ঠিক আছে, ঠিক আছে। দেখো কি সুন্দর না, নো নো নো, ওখানে অনেক কালারের সমারোহ, সো ওটা একটু এদিক ওদিক হবে, এখানে তো একটা কালার, তাই খুব ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে।